গোপন গোপন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার ছেলে বলেন, একবার আমি দোয়ার মধ্যে এরূপ বলিতেছিলাম, আয় আল্লাহ, আমি আপনার নিকট জান্নাত এবং উহার নিয়ামতসমূহ ও উহার মনোরম জিনিস ও অমুক অমুক জিনিসের প্রার্থনা করিতেছি, আর জাহান্নাম ও উহার শিকল হাতকড়া ও অমুক অমুক প্রকারের আযাব হইতে আশ্রয় চাহিতেছি। আমার পিতা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া শুনিয়া বলিলেন, আমার প্রিয় বেটা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে, অতি সত্বর এমন লোক আসিবে যাহারা দোয়ার মধ্যে অতিরঞ্জিত করিবে, তুমি সেই সকল লোকদের মধ্যে শামিল হইও না। তুমি যদি জান্নাত পাইয়া যাও তবে জান্নাতের সমস্ত নিয়ামত পাইয়া যাইবে, আর যদি তুমি জাহান্নাম হইতে নাজাত পাও তবে জাহান্নামের সমস্ত কষ্ট হইতে নাজাত পাইয়া যাইবে। অতঃপর দোয়ার মধ্যে এরূপ বিস্তারিত বলার প্রয়োজন নাই, বরং জান্নাত চাওয়া ও দোজখ হইতে পানাহ চাওয়াই যথেষ্ট। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার ছেলে বলেন, একবার আমি দোয়ার মধ্যে এরূপ বলিতেছিলাম, আয় আল্লাহ, আমি আপনার নিকট জান্নাত এবং উহার নিয়ামতসমূহ ও উহার মনোরম জিনিস ও অমুক অমুক জিনিসের প্রার্থনা করিতেছি, আর জাহান্নাম ও উহার শিকল হাতকড়া ও অমুক অমুক প্রকারের আযাব হইতে আশ্রয় চাহিতেছি। আমার পিতা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া শুনিয়া বলিলেন, আমার প্রিয় বেটা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে, অতি সত্বর এমন লোক আসিবে যাহারা দোয়ার মধ্যে অতিরঞ্জিত করিবে, তুমি সেই সকল লোকদের মধ্যে শামিল হইও না। তুমি যদি জান্নাত পাইয়া যাও তবে জান্নাতের সমস্ত নিয়ামত পাইয়া যাইবে, আর যদি তুমি জাহান্নাম হইতে নাজাত পাও তবে জাহান্নামের সমস্ত কষ্ট হইতে নাজাত পাইয়া যাইবে। অতএব দোয়ার মধ্যে এরূপ বিস্তারিত বলার প্রয়োজন নাই, বরং জান্নাত চাওয়া ও দোজখ হইতে পানাহ চাওয়াই যথেষ্ট। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি ঘুমাইলাম, তখন স্বপ্নে দেখিলাম যে আমি জান্নাতে আছি। আমি সেখানে কোনো কোরআন পাঠকারীর আওয়াজ শুনিলাম, তখন আমি বলিলাম, এই ব্যক্তিকে যে এখানে জান্নাতে কোরআন পড়িতেছে। ফেরেশতাগণ বলিলেন, ইনি হারেসা ইবনে নোমান। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, নেকি এমনই হয়, অর্থাৎ নেকির ফল এমনই হয়। হারেসা ইবনে নোমান নিজ মাতার সহিত অত্যন্ত ভালো ব্যবহার করিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি ঘুমাইলাম, তখন স্বপ্নে দেখিলাম যে আমি জান্নাতে আছি। আমি সেখানে কোনো কোরআন পাঠকারীর আওয়াজ শুনিলাম, তখন আমি বলিলাম, এই ব্যক্তিকে যে এখানে জান্নাতে কোরআন পড়িতেছে। ফেরেশতাগণ বলিলেন, ইনি হারেসা ইবনে নোমান। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, নেকি এমনই হয়, অর্থাৎ নেকির ফল এমনই হয়। হারেসা ইবনে নোমান নিজ মাতার সহিত অত্যন্ত ভালো ব্যবহার করিতেন। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমার মা, যিনি মুশরিকা ছিলেন, মক্কা হইতে সফর করিয়া আমার নিকট মদিনায় আসিলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট মাসআলা জিজ্ঞাসা করিলাম। আমার মা আসিয়াছেন এবং তিনি আমার সহিত সাক্ষাৎ করিতে চাহিতেছেন।
আমি কি আমার মায়ের সহিত সদ্ব্যবহার করিতে পারিব? তিনি আরশাদ করিলেন, হ্যাঁ, নিজ মায়ের সহিত সদ্ব্যবহার করো। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমার মা, যিনি মুশরিকা ছিলেন, মক্কা হইতে সফর করিয়া আমার নিকট মদিনায় আসিলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট মাসালা জিজ্ঞাসা করিলাম। আমার মা আসিয়াছেন এবং তিনি আমার সহিত সাক্ষাৎ করিতে চাহিতেছেন। আমি কি আমার মায়ের সহিত সদ্ব্যবহার করিতে পারিব? তিনি আরশাদ করিলেন, হ্যাঁ, নিজ মায়ের সহিত সদ্ব্যবহার করো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের উপর সবচেয়ে বেশি হক কাহার? তিনি আরশাদ করিলেন, তাহার স্বামীর। আমি জিজ্ঞাসা করিলাম, পুরুষের উপর সবচেয়ে বেশি হক কাহার? তিনি বলিলেন, তাহার মাতার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের উপর সবচেয়ে বেশি হক কাহার? তিনি আরশাদ করিলেন, তাহার স্বামীর। আমি জিজ্ঞাসা করিলাম, পুরুষের উপর সবচেয়ে বেশি হক কাহার? তিনি বলিলেন, তাহার মাতার।